আপনার মন আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। এটি সবসময় আপনার সঙ্গে আছে, তবে এর অত্যাশ্চর্য শক্তির অধিকারী তখনই হতে পারবেন যখন এটিকে ব্যবহার করতে শিখবেন। আমরা দেখেছি মনের দুটি লেভেল বা মাত্রা রয়েছে। একটি হলো চেতন বা বিচার বুদ্ধিসম্পন্ন লেভেল, অপরটি অবচেতন বা অবিচার বুদ্ধিসম্পন্ন লেভেল। আপনি আপনার চেতন মন দিয়ে চিন্তা করেন এবং আপনি যা ভাবতে অভ্যস্ত তা আপনার অবচেতন মনের কাছে পৌঁছে যায় এবং আপনার চিন্তার প্রকৃতি অনুযায়ী তা পরিবেশ তৈরি করে। এটি সৃষ্টিশীল মন। আপনি সুচিন্তা করলে ভালো কিছু আপনাকে অনুসরণ করবে, আপনি দুশ্চিন্তা করলে খারাপ কিছু আপনার পিছু নেবে। এভাবেই আপনার মন কাজ করে। সবচেয়ে জরুরি যে কথাটি মনে রাখা উচিত তা হলো, একবার অবচেতন মন কোনো আইডিয়া গ্রহণ করলে তা বাস্তবায়নের জন্য কাজ শুরু করে দেয়। এটি সত্যি আশ্চর্য এক সত্য যে অবচেতন মনের আইনই হলো খারাপ এবং ভালো আইডিয়া নিয়ে কাজ করা। এই আইন যদি নেতিবাচকভাবে প্রয়োগ করা হয় তাহলে আসে ব্যর্থতা, হতাশা, অসুস্থতা এবং অশান্তি। আর আপনার অভ্যাসগত চিন্তাভাবনা যদি হয় সুন্দর, সাজানো গোছানো এবং গঠনমূলক, আপনি পাবেন সুস্বাস্থ্য, সাফল্য ও সমৃদ্ধি। আপনি যদি সঠিকভাবে চিন্তাভাবনা করতে থাকেন, মনের শান্তি এবং সুস্বাস্থ্যের একটি শরীরের অধিকারী অবশ্যই হতে পারবেন। আপনি যদি মানসিকভাবে কোনো কিছু পারেন বলে দাবি করতে থাকেন, আপনার অবচেতন মন এটি মেনে নেবে এবং আপনাকে তা পাইয়েও দেবে। শুধু যা করতে হবে তা হলো আপনার অবচেতন মন আপনার আইডিয়া যেন গ্রহণ করে তার ব্যবস্থা করা। আর একবার তা ঘটলে আপনার অবচেতন মনের আইন আপনার কাঙ্ক্ষিত স্বাস্থ্য, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে। আপনি আদেশ দিন, আপনার অবচেতন মন বিশ্বস্ততার সঙ্গে এই আইডিয়াটি পুনঃ উৎপাদিত করবে। আপনার মনের কানুন হলো এই: আপনার অবচেতন মন থেকে যে প্রতিক্রিয়া বা সাড়া পাচ্ছেন তা আপনার চেতন মনের সে চিন্তার প্রকৃতি তা দ্বারা নিরূপিত হবে। মনোবিজ্ঞানী এবং সাইকিয়াট্রিস্টরা দেখিয়েছেন, আপনার অবচেতন মনে যখন চিন্তাগুলো চলে যায় মস্তিষ্কের কোষে তার একটা ছাপ পড়ে। আপনার অবচেতন মন যত দ্রুত একটি আইডিয়া গ্রহণ করে এটি তাৎক্ষণিকভাবেই এটিকে কাজে লাগায়। আইডিয়াটি নিয়ে কাজ করতে গিয়ে আপনার সারা জীবনের সঞ্চিত জ্ঞান কাজে লাগায় যাতে তার উদ্দেশ্য পূরণ হয়। মনোবিজ্ঞানী সহ অন্যান্যরা মানুষজন সম্মোহন করে অসংখ্য গবেষণা বা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। এসব গবেষণার এটি পরিষ্কারভাবে উঠে এসেছে যে কোনো রিজনিং প্রসেসর জন্য প্রয়োজনীয় নির্বাচন বা তুলনা অবচেতন মন করে না। আপনার অবচেতন মন যে কোনো পরামর্শ মেনে নেবে তা ভুয়া হলেও। একবার কোনো সাজেশন মেনে নিলে সে পরামর্শটির প্রকৃতি অনুযায়ী সাড়া দেবে। আপনার অবচেতন মন কতটা সাজেস্টিভ বা ইঙ্গিতপূর্ণ তা ব্যাখ্যা করতে গিয়ে বলা যায়, কোনো সম্মোহনকারী তার সাবজেক্টকে যদি বলেন সে নেপোলিয়ন বেনাপোর্ট কিংবা সে কুকুর অথবা বিড়াল, সম্মোহিত মানুষটি নিজেকে তাই ভাবতে থাকবে। কিছু সময়ের জন্য তার ব্যক্তিত্ব বদলে যাবে। সম্মোহনকারী যা বলবে নিজেকে সে তেমনটাই মনে করবে। একজন দক্ষ হিপনোটিস্ট তার কোনো ছাত্রকে বলতে পারেন তার পিঠ চুলকাচ্ছে, কিংবা অপর একজন ছাত্রীকে বলতে পারেন ছাত্রীর নাক দিয়ে রক্ত পড়ছে, অথবা আরেকজনকে বললেন সে একটি মার্বেলের মূর্তি, অথবা আরেকজনকে বললেন সে শূন্যের তাপমাত্রার নিচে জমে যাচ্ছে। তখন যাকে যা বলা হচ্ছে তার কিন্তু ঠিক সেরকমই অনুভূতি হচ্ছে। সে পারিপার্শ্বিক সব কিছু ভুলে যাচ্ছে, আর এমনটি ঘটছে কারণ অবচেতন মন এসবই সত্যি বলে গ্রহণ করছে। বিশ্বাসী নিরাময় বলে যে কথাটির সঙ্গে আমরা পরিচিত, এটি হলো সচেতন এবং অবচেতন মনের প্রতিক্রিয়ার জ্ঞান। একজন ফেইথ হিলার হলেন সেই ব্যক্তি যিনি এর ক্ষমতা এবং শক্তি সম্পর্কে জ্ঞাত নন এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা না বুঝে রোগ নিরাময় করেন। তিনি দাবি করতে পারেন রোগ নিরাময়ের ঐশ্বরিক ক্ষমতা তার রয়েছে এবং তার প্রতি একজন লোকের অন্ধবিশ্বাস কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে পারে। বিশ্বের বিভিন্ন স্থানে কবিরাজ বা সাধু বাবারা তাদের রোগীদের নিত্র, মনোরঞ্জন কিংবা আত্মার আবাহনের মাধ্যমে সেবা করে থাকেন। একজন রোগী একজন সন্ন্যাসীর দেহাবশেষ স্পর্শ করে সুস্থ হয়ে যেতে পারে। সুস্থ হতে পারে বিশেষ ধর্মীয় লেবাস পরিধান করে, কিংবা গলিত মোম অথবা ধূপ জ্বালিয়ে, অথবা বিশেষ কোনো ভেষজের পানীয় পান করে। রোগী যাই করুক না কেন সবই কিন্তু করছে মনে গভীর বিশ্বাস নিয়ে, যার কারণে সে সুস্থ হয়ে উঠছে। অন্ধবিশ্বাস কিভাবে কাজ করে তার উদাহরণ হিসেবে সুইস ডক্টর ফ্রান্স অ্যান্টন মেসমানের কথা বলা যেতে পারে। 1776 সালে তিনি দাবি করেন অনেক রোগীর গায়ে চুম্বক বুলিয়ে তিনি তাদেরকে সুস্থ করে তুলেছেন। পরে তিনি চুম্বক বাদ দিয়ে রোগীর গায়ে স্বল্প দূরত্ব থেকে হাত বুলিয়ে তাদেরকে সুস্থ করেছেন। এই নতুন প্রতিক্রিয়াটি সাফল্য বর্ণনা করতে গিয়ে মেসমার অ্যানিমান ম্যাগনেজিটম তত্ত্বের কথা বলেন।
তিনি বলেন এটি একটি ম্যাগনেটিক ফ্লুইড যা তার হাত থেকে নিঃসৃত হয়ে রোগীর অসুস্থ শরীরের মধ্যে প্রবেশ করে এবং এই এনিমান ম্যাগনেটিজমে তাদেরকে সুস্থ করে তোলে। লোকের লাইন বেঁধে তার কাছে আসতো এবং সুস্থ হয়ে বাড়ি ফিরতো বলে জানা যায়। মেজবার প্যারিসে গিয়েছিলেন। সেখানকার সরকার তার এই রোগ নিরাময়ের বিষয়টি ভুয়া নাকি সত্য তা জানার জন্য একটি তদন্ত কমিশন গঠন করে। এই কমিশনের সদস্যদের মধ্যে ছিলেন একাডেমি অফ সায়েন্সের মেম্বাররা। তাদের মধ্যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনও ছিলেন। খুব ভালোভাবে তদন্ত করার পর কমিশন রিপোর্ট করে মেজবারের কাজকর্মে কোনো বুজরুকি নেই। তিনি সত্যি মানুষকে রোগমুক্ত করতে পারেন, যদিও তার ম্যাগনেটিক ফ্লুইড থিওরির সত্যতার কোনো প্রমাণ মেলেনি। ধারণা করা হয় রোগীদের কল্পনা শক্তি তাদেরকে সুস্থ করে তুলতে ভূমিকা রেখেছে। এরপর মেজবান নির্বাসনে চলে যান। তিনি 1815 সালে মারা যান। এর কিছুকাল পরে ইংল্যান্ডের ম্যানচেস্টার ডক্টর জেমস ব্রেইট প্রমাণ করেন ডক্টর মেজবারের রোগ নিরাময়ের সঙ্গে ম্যাগনেটিক ফ্লুইডের কোনো সম্পর্ক ছিল না। ডক্টর ব্রেইড আবিষ্কার করেছেন রোগীদেরকে সাজেশন দিয়ে সম্মোহন করা হতো। সম্মোহিত অবস্থায় তাদেরকে বলা হতো তারা সুস্থ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই মানুষগুলো সুস্থ হয়ে উঠেছিল তাদের সক্রিয় কল্পনা শক্তি এবং অবচেতন মনকে বলা শক্তিশালী সাজেশনের মাধ্যমে। একে সহজেই অন্ধবিশ্বাস বলে অভিহিত করা যায়, কারণ রোগী কিংবা ডাক্তার কেউই জানতো না কিভাবে তারা সুস্থ হয়ে উঠছে। সাবজেক্টিভ বা অবচেতন মন যে কোনো মানুষের সচেতন বা অবজেক্টিভ মাইন্ডের নিয়ন্ত্রণ মেনে চলে। আপনার বাস্তব বিশ্বাস যাই হোক না কেন সেটা অনুসরণ করে চলে। যদি আপনি ইতিবাচকভাবে বিশ্বাস উৎপাদন করাতে পারেন, আপনার অবচেতন মন সাজেশন দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে। মানসিক উপশমে যে বিশ্বাস প্রয়োজন তা হলো সম্পূর্ণই মনোযত বিশ্বাস। এটি পেতে হলে অবজেক্টিভ বা সচেতন মনের বিপরীত ধারায় অবসান আনতে হবে। শরীরের ফলপ্রসূ রোগ নিরাময়ে সবচেয়ে ভালো হয় যদি সচেতন এবং অবচেতন মন উভয়ই পূর্ণভাবে বিশ্বাস অর্জনের অবস্থায় থাকে, তবে এটি সবসময় অত্যাবশ্যকীয় নয়। আপনি মন এবং শরীর শিথিল করে দিয়ে জড়তার অবস্থায় প্রবেশ করে ঘুম ঘুম দশায় চলে যেতে পারেন। এই ঘুম জড়ানো অবস্থায় আপনার জড়তা সাবজেক্টিভ ইমপ্রেশন গ্রহণযোগ্য হয়ে উঠবে। আপনি যখন অঙ্গ প্রত্যঙ্গের গঠন ও সেগুলো সিস্টেম নিয়ে গবেষণা করেন, যেমন চোখ, নাক, হৃৎপিণ্ড, লিভার, ব্লাডার ইত্যাদি, আপনি দেখতে পান এগুলো কতগুলো কোষ দ্বারা গঠিত এবং যা একটি বুদ্ধিমত্তার গ্রুপ তৈরি করে যা তাদেরকে একত্রে কাজ করতে দেয়। তারা হুকুম মেনে নেয় এবং মাস্টার মাইন্ডের অর্থাৎ সচেতন মন কথা অনুযায়ী কাজ করে। অনেকে বলেন একটি বুদ্ধিমত্তা রয়েছে যা আপনার শরীরের দেখাশোনা করে। এই কথাটি একদিক দিয়ে সত্য, তবে সমস্যা হলো সচেতন মন সর্বদাই এর সেন্সরি এভিডেন্সের বিষয়ে নাক গলায়। এতে মিথ্যা বিশ্বাস, ভয় ইত্যাদি বিষয়গুলো আন্দোলিত হয়। যখন ভয়, মিথ্যা বিশ্বাস এবং নেতিবাচক প্যাটার্ন সাইকোলজিক্যাল কিংবা ইমোশনাল কন্ডিশনিংয়ের মাধ্যমে অবচেতন মনে প্রকাশ হয়, তখন অবচেতন মনে এর একটা ছাপ পড়েই যায়। স্বাস্থ্যবান ও সবল থাকাই স্বাভাবিক, অসুস্থ থাকাটা হচ্ছে অস্বাভাবিক। যেসব শিশু জন্ম নেয় পৃথিবীতে তাদের বেশিরভাগ সুস্বাস্থ্য নিয়ে জন্মগ্রহণ করে এবং এটাই স্বাভাবিক, আর অসুস্থ থাকা হলো অস্বাভাবিক। অসুস্থ থাকা মানে আপনি জীবনের স্রোতের বিরুদ্ধে যাচ্ছেন এবং নেতিবাচক চিন্তাভাবনা করছেন। জীবনের আইন হলো বেড়ে ওঠার আইন। যেখানে সৃষ্টি রয়েছে সেখানেই জীবন আছে, আর জীবন মানেই সুর ও ছন্দ, আর সুর ও ছন্দ মানে যথার্থ স্বাস্থ্য। অবচেতন মনের শক্তির উপর বিশ্বাস কিভাবে আপনাকে সুস্থ করে তুলতে পারে। একবার এক তরুণ এসেছিল আমার বক্তৃতা শুনতে। অবচেতন মন কিভাবে চোখের অসুখ সারিয়ে তুলতে পারে সে বিষয়ে আমি বক্তৃতা করছিলাম। তরুণের চক্ষু চিকিৎসক তাকে বলেছিল তার একটি কঠিন অপারেশন লাগবে। প্রার্থনার বৈজ্ঞানিক বেসিসগুলো জানার পরে তরুণটি নিজেকে বলল, আমার অবচেতন মন আমার চক্ষু তৈরি করেছে এবং এটি আমাকে সুস্থ করে তুলবে। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার সময় সে ধ্যানমগ্ন হয়ে যেত। কল্পনা করত ডাক্তার তার সামনে রয়েছে, সে তার কথা শুনতে পাচ্ছে। ডাক্তার তাকে বলছেন একটি অলৌকিক ঘটনা ঘটেছে। যুবকটি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট করে এই কথাটি শুনতে লাগলো। 3 সপ্তাহ পরে চক্ষু চিকিৎসকের সঙ্গে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তিনি তার চক্ষু পরীক্ষা করে চেঁচিয়ে উঠলেন, একটি অলৌকিক ঘটনা ঘটেছে। কি ঘটেছিল? ছেলেটির চক্ষু ভালো হয়ে গিয়েছিল। তার আর অপারেশন করতে হয়নি। যুবক তার অবচেতন মনকে বুঝিয়েছে একে বোঝানোর জন্য চক্ষু চিকিৎসককে একটি ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছে। প্রবল বিশ্বাস নিয়ে বারবার সে তার প্রত্যাশা ঢুকিয়ে দিয়েছে অবচেতন মনের মধ্যে। তার অবচেতন মন তার চোখ সারিয়ে দিয়েছে। অবচেতন মনের শক্তির উপর গভীর বিশ্বাস এবং আস্থা রাখলে তা কিভাবে একজনকে সুস্থ করে তুলতে পারে এটি তার
একটি উদাহরণ মাত্র। আপনার অবচেতন মন আপনার শরীরের নির্মাতা এবং এ দিনরাত ২৪ ঘন্টা সামনে কাজ করে চলেছে। আপনার নেতিবাচক চিন্তাভাবনা করলে এর জীবনদাতা প্যাটার্নটি বাধাগ্রস্ত হবে। ঘুমাবার আগে যে কোনো সমস্যার বিষয়ে আপনার অবচেতন মনকে সমাধানের রাস্তা খুঁজে বের করার জন্য আদেশ করুন। জবাব মিলবে। খুঁজে বের করুন কিসে আপনার নিরাময় হয়। অবচেতন মনের সেই সঠিক দিকটি অনুধাবন করতে পারলে অবচেতন মনেই আপনার মন এবং শরীর সারিয়ে তুলবে। আপনার অবচেতন মন আপনার দেহের সমস্ত প্রধান প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে এবং সমস্ত সমস্যার সমাধান তার জানা। ঘুমাবার আগে আপনার অবচেতন মনের কাছে একটি বিশেষ প্রার্থনা করবেন এবং নিজের ক্ষেত্রে তার মিরাক্কল ঘটনার ক্ষমতার প্রমাণ পাবেন। আপনি যদি সচেতনভাবে বিশ্বাস করেন যে অবচেতন মন আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুস্থতা পাইয়ে দেবে, তাহলে অবশ্যই তা পাবেন। এ বিশ্বাস সকল দ্বন্দ্ব দূর করে দেবে।